বর্তমানে ২০২৪ ব্যাচে এইচএসসি শিক্ষার্থীরা একটা বিশাল যুদ্ধের মধ্যে রয়েছে। যুদ্ধটা হচ্ছে যে পরীক্ষার প্রস্তুতি নিবা নাকি বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি। বর্তমানে যে একদম লাস্ট যে সর্বশেষ যে আপডেট রয়েছে সেই পরিপ্রেক্ষিতে কথা বলা, কারণ এখন পর্যন্ত পরীক্ষা নিবে নাকি নিবে না সেই বিষয় নিয়ে তো দ্বিধাদ্বন্দ্ব তো রয়েছে। দ্বিধাদ্বন্দ্ব কেন? কারণ প্রশ্নপত্র পড়ে গেছে, উত্তরপত্র পড়ে গেছে। এখানে বলা হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হলে একমাত্র এইচএসসি পরীক্ষা নিবে বা এই ব্যাপারে সিদ্ধান্ত তারা গ্রহণ করবে। আদৌ আইন শৃঙ্খলা কতটুকু কন্ট্রোলে আসবে সেটা একটা প্রশ্ন। তারপরে তোমাদের পরীক্ষা তো পুরোপুরি স্থগিত, সব পরীক্ষা স্থগিত। এখন কি করবে তারা? শিক্ষার্থীরা অনেক কনফিউজ যে বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে যাব নাকি আমরা পরীক্ষা পড়ব। তো এই ব্যাপারটা নিয়ে আমি তোমাদেরকে একটা সিম্পল ছোট্ট একটা বিষয় বলি। দেখো, এই মুহূর্তে প্রস্তুতির জায়গা থেকে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে পরীক্ষার উত্তরপত্র পড়ে গেছে, সেখানে এক্সাম হইতে পারে অথবা অটোপাসও দিতে পারে, বা তারা পরীক্ষা নিতেও পারে অথবা পুরো সব বিষয়ে অটোপাস দিতে পারে। সব কিছুই পারে, হয় বা হইতে পারতে মানে এমন একটা ব্যাপার যে সব কিছু কনফিউজিং ওয়ার্ড। এই ব্যাপার কোনো সিদ্ধান্ত কোনো কিছুই না, সব কিছু নিয়েই শুধুমাত্র তারা ধারণা করছে। এখন পর্যন্ত তারা কোনো কিছুই কনফার্ম করেনি, এবং একটা ব্যাপার কনফার্ম করেছে, সেটা হচ্ছে যে অধ্যাপক তপন কুমার সরকার এবং শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা কর্মকর্তারা বলছে মিনিমাম 1 মাস লাগবে পরীক্ষা আয়োজন করতে। যদি আয়োজন তারা আয়োজন করে মিনিমাম 20 থেকে 1 মাসের সময় লাগবে। তো এই জায়গায় ধরে নেই আমরা, এখানে আমি আবার বলতেছি পরীক্ষা হওয়ার সম্ভাবনাটা এই মুহূর্তে বেশি। অনেকেই অটোপাসের পক্ষে রয়েছে, বাট সত্যটাকে সত্য মেনে নিতে হবে। নতুন যে শিক্ষামন্ত্রী এসেছেন ডক্টর ইউনূস, তিনি পরীক্ষা নেওয়ার পক্ষেই থাকবে আশা করি, কারণ তিনি আসলে অটোপাসের সিদ্ধান্তের সাথে মনে হয় না একমত পোষণ করবে। তারপর যদি শিক্ষা বোর্ডের কর্মকর্তারা অটোপাসের বিষয় নিয়ে সামনে আসে তাহলে আলাদা ব্যাপার। এক্ষেত্রে যেহেতু এখনও পরীক্ষা হবে কি হবে না একটা কনফিউশনে রয়েছে, এক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো তোমরা সরাসরি বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি গ্রহণ করো। এখন তাহলে তুমি বলতে পারো যে ভাইয়া কীরকম বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি গ্রহণ করবো, কোন সাবজেক্টগুলো পড়বো, কোনো কোচিংয়ে ভর্তি হবো কি না। সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলি পরীক্ষার প্রস্তুতি দেখা যায় কি, যে যদি তোমার রুটিন দেয়, ধরে নাও তোমার রুটিন দিল, এই যে পরীক্ষার রুটিন স্থগিত করেছে, নতুন রুটিন ছিল, তোমরা জানো যে দেখা যায় যদি পরীক্ষার 5 দিন আগেও রুটিন দেয়, তো দেখা গেল 5 দিন আগ থেকে তুমি যদি প্রস্তুতি গ্রহণ করো, ঠিক আছে, তোমার জন্য কিন্তু ইজি হবে প্রস্তুতি নেওয়া। সেই জায়গায় তুমি আপাতত পরীক্ষাটা পুরোপুরি পড়া বন্ধ করে দিয়ে তুমি যদি তোমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি অনেকে আছে তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে না, তুমি আপাতত মোবাইল টেপো, মোবাইল ব্যবহার করো, ফেসবুক ব্যবহার করো, তোমার আপাতত প্যারা নেই। কিন্তু যারা বিশ্ববিদ্যালয় নিয়ে ফোকাস দিচ্ছ, প্রায় কয়েক লাখ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ভর্তিযুদ্ধে নামবে, তারা যেটা করো যে তুমি এক্ষেত্রে বাংলা, ইংরেজি, আইসিটি বা তোমার যে সাবজেক্টগুলোতে বিশ্ববিদ্যালয় প্রস্তুতি নিতে হবে সেটা রোডম্যাপ করো। বিভিন্ন ভাইয়াদের বিগত সালের যে ক্লাসগুলো আছে, যেগুলো ইউটিউবে ফ্রি আছে, সেগুলো করো। সাবজেক্ট ভিত্তিক পড়ো, অথবা তুমি বাংলা ভালো করে পড়ে গেলা, ইংরেজিটা ভালো করে পড়লা, অথবা আইসিটি ভালো করে পড়লা, অথবা ফিজিক্স, কেমিস্ট্রি কিছু পড়ে গেলা, যেটা তোমার বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে। সেটা আমি বলবো যে এই ফ্রি সময় তোমরা পড়াশোনার থেকে বিমুখ না হয়ে, মুখ না ফিরে তোমরা বিশ্ববিদ্যালয়ে প্রস্তুতি গ্রহণ করো। আর পরীক্ষা যদি হয় তাহলে তোমরা রুটিন পেয়ে যাবে, তার 4-5 দিন আগ থেকে তোমরা পড়া শুরু করলা। আর যদি পরীক্ষা না হয় তাহলে তো বিশ্ববিদ্যালয়ে ওইটা কন্টিনিউ তুমি করে যাবা। এখন সম্ভাবনাটা 50-50 আগে থাকলেও নতুনভাবে যা বোঝা যাচ্ছে যে পরীক্ষা হওয়ার চান্স বেশি। এটা নিয়ে আমরা তোমাদের আজকে রাতে একটা আপডেট আসার কথা আছে আমাদের। আমরা তথ্যগুলো পাওয়ার পর আমি কালকে তোমাদেরকে একটা আপডেট দিব যে আদৌ তারা কী প্ল্যান করছে। একটা প্ল্যানিং আমি শুনেছি যে তারা একটা চিন্তাভাবনা করছে, একটা প্রস্তাব তারা রাখবে শিক্ষামন্ত্রীর কাছে। আমাদের নতুন যে শিক্ষামন্ত্রী ডক্টর ইউনূস, তিনি এ ব্যাপারে নিয়ে একটা সিদ্ধান্ত নিতে পারে খুব শীঘ্রই। এখন এই ব্যাপারটা নিয়ে দেখা যাক কী হয়, আমি তোমাদেরকে আপডেট জানাবো। বাট আমি বলবো যে আপাতত বিশ্ববিদ্যালয়ে ভর্তির দিকে তোমরা ফোকাস করো। তবে এই মুহূর্তে অনেকেই পেইড কোর্স অনেক জায়গায় দেখাচ্ছে, পেইড কোর্স করার দরকার নেই টাকা পয়সা খরচ করে। আপাতত তুমি একটা নর্মাল কোর্স, ফ্রি কোর্স ইউটিউবে পাবা, সেগুলো করো, বা কারো অধীনে কারো কোনো কোর্স যদি ভালো লাগে সেগুলো করতে পারো, যেগুলো ফ্রি আছে। কারণ এই যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি তুমি বেশি দিন করতে পারবে না, দেখা যায় সর্বোচ্চ 20 দিন, তারপর দেখবে যে রুটিন দিয়ে দিচ্ছে, যদি পরীক্ষা হয় এমন কিছু হয়ে যাবে। তো শুধু 20 দিনের জন্য কোর্স কিনে লাভ নাই। আশা করি কিছু বিষয়ে ইনফরমেশন দিতে পেরেছি। তারপর যদি কোনো নতুন আসে জানাবো। সাবস্ক্রাইব করে যুক্ত থাকো। ভালো থাকবে সকলে। আল্লাহ হাফেজ।